পূর্ব সিলেটের আইপি চ্যানেল এবিটিভির কার্যালয় পরিদর্শন করেছেন জাতীয় চলনবিল প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ঢাকাস্থ মিরপুর সায়েন্স কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক খোকন। শুক্রবার বিকালে এই পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে এবি মিডিয়া গ্রুপের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভকামনা জানান তিনি। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নে সীমান্তবর্তী নোয়াগ্রামে গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে নোয়াগ্রাম মহল্লা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নোয়াগ্রাম পশ্চিম রাস্তার সংস্কার কাজ সংস্থার দায়িত্বশীলদের স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেন। ফ্রান্স প্রবাসী সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা শাপলো আহমদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বাসায় ফিরেননি। নিখোঁজ এই প্রবাসীর কোনো সংবাদ পেলে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিম উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের সংশ্লিষ্টরা। সিলেটে র্যাব পরিচয়ধারী 2 প্রতারক ও চাঁদাবাজকে আটক করেছে র্যাব পুলিশ। বুধবার রাত 8টার দিকে মহানগরের মেজর টিলা থেকে এই 2 প্রতারককে আটক করা হয়।